নমস্কার, আপনারা দেখছেন 7 এফএক নিউজ নেটওয়ার্ক। দলে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হয়ে ফের দল ছেড়ে চলে যাওয়া এবং পুরনো দলে টিকিট না পেয়ে ফের বিজেপিতে অর্জুন সিং এর প্রত্যাবর্তন মোটেই ভালোভাবে নিতে পারছেন না বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন বেলঘরিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা দলের প্রার্থী তালিকা নিয়ে তুলনা টানেন খরগোশ এবং কচ্ছপের দৌড়ের সঙ্গে, আর সাথে কটাক্ষ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কবে বিজেপি প্রার্থী দেওয়া হবে, কারণ বামেরা আর তৃণমূল সবই দিয়ে দিয়েছে, এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ছোটবেলাতে গল্প শুনেছিলেন তো খরগোশ আর কচ্ছপের। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন খরগোশ, লাফিয়ে লাফিয়ে যান, সবকিছু আগে আগে করে দেন। আমাদের পার্টি এবং আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন ওই কচ্ছপ। আমরা ধীরে যাই, কিন্তু শেষটা আমরাই করি, প্রথম আমরাই। আর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ফের বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে তার মন্তব্য, এটা শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, তবে কোনো নেতা নন, দলের সম্পদ কর্মীরাই। এখানে বলার কিছু নেই, শীর্ষ নেতৃত্ব যা ডিসাইড করবেন। আমরা মোদিজির সৈনিক, ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমাদের দল আমাদের যা করতে বলবে, এই বড় বড় ডিসিশনস আমরা নিই না, আমরা শুধু গ্রাউন্ড লেভেলে কাজ করি। দেখুন, আমাদের কার্যকর্তারা যথেষ্ট শক্তিশালী, কিন্তু একজন পরিবার থেকে একজন চলে যাওয়া যেরকম দুঃখের, আবার একজন পরিবারে যদি ফিরে আসে সেটাও আনন্দের। আর আমাদের হচ্ছে, দেখুন, কে অর্জুন সিং, কে বড় নেতা, সেগুলো দিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হয় না। আমাদের শক্তি হচ্ছে আমাদের বুথের যে কার্যকর্তা, তারা হচ্ছে আমাদের আসল সম্পদ। আমাদের ক্যাডার বেস পার্টি, এবং অফকোর্স নেতারা তো থাকবেই, তারাই তো আমাদের দিক দেখাবে, কিন্তু আসল সম্পদ হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে আমাদের আমাদের যথেষ্ট অক্সিজেন আছে। আপনি যদি চান আমরা অক্সিজেন দিতেও পারি, অনেক অক্সিজেন। আমরা ভেন্টিলেশনে নেই, ভেন্টিলেশনে মুখ্যমন্ত্রীর দল আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন হাকু পাকু করছে, অক্সিজেন খাচ্ছে। তাদের এখন ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অর্জুন সম্পর্কে একটা শীতলতা দেখালো বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে উচ্ছ্বসিত অগ্নিমিত্রা পল। তাপস বাবু একজন মানুষ যিনি তৃণমূলে বহুদিন ধরে নেতৃত্ব দিয়েছেন, এবং একটা কি বাঁচোয়া যে তাপস বাবুর গায়ে কোনো কালো দাগ নেই, কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ উনি নন, এবং উত্তর কলকাতার অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা। সুতরাং তাপসদার আমাদের দলে আসাটা যথেষ্ট আর দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সম্পর্কে অগ্নিমিত্রার আক্ষেপ, দলের প্রবীণ নেতাদের অন্তঃকলহের জেরেই কি সুজনকে যাদবপুর ছাড়া করলো সেলিম। কাদেরকে ক্যান্ডিডেট করছে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমার একটা কষ্ট হলো যে আমাদের সৃজন বাবুকে ওখান থেকে ধাক্কা মেরে যাদবপুর থেকে এইখানে পাঠিয়ে দেওয়া হলো। ওইটা একটু আমি জানি না মোহাম্মদ সেলিম দাই কি এই বিষয়টা করলেন, আমরা খুব চিন্তায় আছি আর কি। সৃজন বাবু এই নতুন নতুন মুখের ঠেলায় যেভাবে ওনাকে ধাক্কা দিয়ে এখানে পাঠিয়ে দেওয়া হলো, আমরা খুব চিন্তায় আছি। গৌতমী নাথ এবং শ্যামল পাল, 7 এফএক নিউজ। এই খবরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।